ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানোর পর আজও চলেছে কার্যক্রম। আজ সংগ্রহ করেছেন ২১ জন, সেই সাথে জমা দিয়েছে ৮ জন। তবে এ নিয়ে নানা প্রশ্ন তুলছে অংশগ্রহণকারী সংগঠনগুলো। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়, তাই আজও চলে মনোনয়ন সংগ্রহ। সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, এখনো পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন ৬৫৮ জন। আমরা টোটাল ৬৫৮টি মনোনয়ন ফর্ম ডাকসু ইলেকশনের জন্য কেন্দ্রীয় সংসদের জন্য বিতরণ করেছি। এদিকে ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে বাম ধারার ৭ ছাত্র সংগঠন। এই প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি আগের সংসদে শামসুন নাহার হলের ভিপি ছিলেন। আমাদের এই পর্ষদের নাম হবে প্রতিরোধ পর্ষদ। এই পর্ষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন 2019 সালে ডাকসু নির্বাচনে শামসুন নাহার হল সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। এদিকে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার ও ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। অন্যদিকে ছাত্রদল অভিযোগ করেছে, শাসক দলীয় প্রভাব খাটিয়ে তাদের প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে ভোটার তালিকায় অনিয়ম এবং প্রচারণায় বাধা দেওয়ার কথাও তারা জানিয়েছে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যাই বিকাল 3:30টার পরে 4টার আগ মুহূর্তে, ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে। নির্বাচনের পথে এই ধাপ পেরিয়ে আসছে নতুন নতুন প্রশ্ন। এখন অপেক্ষা চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণার। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।